সৈয়দ ওয়াহিদুল আলম, সাবেক এমপি। উনি ছিলেন বাংলাদেশের জাতীয়তাবাদী এবং ইসলামী মূল্যবোধে বিশ্বাসী রাজনীতির এক কিংবদন্তি পুরুষ। উনি আজীবন সংগ্রাম করেছেন অন্যায়ের বিরুদ্ধে, জালেমদের বিরুদ্ধে এবং জুলুমের বিরুদ্ধেই উনি এখানে সংগ্রাম করেছেন। উনি প্রতিষ্ঠা করতে চেয়েছেন ন্যায় এবং ইনসাফকে। আজকে আমাদের অতীতের সমস্ত স্মৃতিগুলো আজকে সবচেয়ে বেশি আমরা স্মরণ করছি। বিশেষ করে পার্লামেন্টে, জাতীয় সংসদে আমাদের সফল তিনবারের মতোই দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যার উপরে সবচেয়ে বেশি আস্থা ছিল, আজকে উনি আমাদেরকে ছেড়ে উনি আজকে আখেরাতে জীবনের সফর শেষ করে আখেরাতে চলে গিয়েছেন। তবে আজকে হৃদয় ভরে আমাদের বিশেষ করে জাতীয়তাবাদী এবং ইসলামী মূল্যবোধে বিশ্বাসী এই দেশের সকল মানুষ, উনি এমন একটি সময়ে আমাদেরকে ছেড়ে চলে গিয়েছেন যখন আমাদের উপর জুলুম, নির্যাতন, নিপীড়ন, অত্যাচার, জেল এগুলোর মাধ্যমেই সমস্ত জাতিকে স্তম্ভিত করে এই জাতীয়তাবাদী শক্তিকে নিচ্ছিন্ন করতে চেয়েছিল। ঠিক সেই সময়ে সেই ব্যথা নিয়েই তিনি দুনিয়ার সফর শেষ করে আখেরাতে চলে গিয়েছেন। আজকে মন থেকেই দোয়া করছি আল্লাহ তাআলা যেন ওনাকে জান্নাত নসিব করেন, জান্নাতুল ফেরদাউস নসিব করেন। মানুষ দোষে গুণে, উনি গুণে ছিল ভরা, উনের ব্যবহার ছিল অমায়িক, উনার জীবন ছিল অন্যত্র বর্ণাঢ্য এবং রাজনৈতিক জীবনে উনি এই দেশের গণমানুষের জন্য কাজ করেছেন, শিক্ষা বিস্তারের জন্য কাজ করেছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি ওনার যে কি বিশ্বাস ছিল, ওনার কমপ্লেক্সের মাধ্যমেই সেটাই প্রমাণিত হয়। আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিশেষ করে জাতীয়তাবাদী শক্তির পক্ষ থেকে ওনার সুযোগ্য কন্যা, যার উপরে জঙ্গি তকমা দিয়ে, যাকে বিদেশি এজেন্ট বলে বিগত 18 বছরের স্বৈরাচার ফ্যাসিস্ট সরকার বারবার নির্যাতন করেছে, বারবার মামলা দিয়েছে, হাইকোর্টে জামিন পাওয়ার পরও যাকে বের হতে দেয় নাই। আজকে আমাদের বর্তমান গণতান্ত্রিক সরকার উনাকে আবার আমাদের এই চট্টগ্রামের সৈয়দ ওয়াহিদুল আলম এমপি সাহেবকে শ্রদ্ধা করেই ওনার সুযোগ্য মেয়ে ব্যারিস্টার ফারজানা শাকিলকে যে মাননীয় এমপি হিসাবে পার্লামেন্টের মধ্যে আমাদের সাথে কাজ করার জন্য আজকে সুযোগ করে দিয়েছেন, এই জন্য বর্তমান সরকারকেও আন্তরিকভাবে ধন্যবাদ দিচ্ছি। আর ব্যারিস্টার শাকিলা ফারজানা মাননীয় এমপি সাহেব, উনি আগামী দিনে সুন্দর করে উনার এই আসনগুলোতে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে উনার আব্বার সেই আদর্শ ধরে জনগণকে উনি সেবা দিয়ে যাবেন এবং দেশ এবং জাতিকে, বিশেষ করে যারা অতীতের ফ্যাসিস্ট এবং স্বৈরাচার বিভিন্নভাবে অত্যাচার করেছিল, সেই অত্যাচারিত শক্তিকে আমাদের এই দেশের মানুষের উপরে জগদল পাথরের মতো যারা রাজনীতি করছে, সেই রাজনীতি থেকে মুক্ত করার জন্য মাননীয় মহিলা এমপি সৈয়দ ওয়াহিদুল আলম মরহুম রহমতুল্লাহ আলাই ওনার সুযোগ্য কন্যা কাজ করে যাবেন, এটাই আমার প্রত্যাশা। আমিও ওনার কাছ থেকে আন্তরিক সহযোগিতা চাই এবং ওনার চলার পথ আরও সুন্দর হোক, এটাই আল্লাহর কাছে দোয়া করছি। আল্লাহ হাফেজ। মেজবানে এসে আমি অত্যন্ত আন্তরিকভাবে খুশি হয়েছি। আসসালাম।